কখনো কি ভেবেছেন মাটির গভীরে যখন একটি বীজকে পুঁতে ফেলা হয় তখন কি তার মৃত্যু ঘটে, নাকি সেখান থেকে শুরু হয় এক মহাজাগতিক জন্মের প্রস্তুতি? অন্ধকার কবরে শুয়ে থাকা মানুষটি কি আসলেই হারিয়ে যায়, নাকি সে মিশে যায় আমাদের অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়? দুনিয়ার এই কোলাহলে আমরা প্রায়শই ভুলে যাই যে কিছু মানুষ আসে কেবল নিজের জন্য বাঁচতে নয়, বরং অন্যদের বাঁচিয়ে রাখার রসদ জোগাতে। তারা যখন চলে যায় তখন রেখে যায় এমন এক শূন্যতা যা কোনো জাগতিক বস্তু দিয়ে পূরণ করা সম্ভব নয়। আজ আমরা এমন এক গল্পের পাতায় হাত রাখব যে গল্পে বারুদের গন্ধ আছে, কিন্তু সেই বারুদের গন্ধ ছাপিয়ে সেখানে ভেসে আসে জান্নাতের সুবাস। যে গল্পে রক্তের দাগ আছে, কিন্তু সেই রক্ত কথা বলে ইনসাফের ভাষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মা কণ্ঠের এই আধ্যাত্মিক ও জাগরণী আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমরা শুনব এক মুসাফিরের দাস্তানা, যিনি দুনিয়ার ক্ষণস্থায়ী মোহমায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন অনন্তকালের পথে। আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুমিনদের উপমা দিতে গিয়ে কত চমৎকারভাবেই না বলেছেন। সূরা ইব্রাহিম আয়াত 24। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কেমন উপমা পেশ করেছেন? পবিত্র বাক্য হল পবিত্র গাছের মতো, তার শিকড় মজবুত এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। ওসমান হাদি ছিলেন সেই পবিত্র গাছের মতো যার শেকড় ছিল ঈমানের গভীরে প্রথিত। 1993 সালে 30 জুন ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত পরিবারে যে শিশুটির জন্ম হয়েছিল, কে জানত সেই শিশুটি একদিন শাহবাগের পিচ ঢালা রাজপথে দাঁড়িয়ে লাখো জনতার ঈমানের মশাল হয়ে জ্বলবে। তার বাবা শরীফ হাদি একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক। হয়তো ছেলেকে কোলে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সে দিনের খাদেম হবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা যে কত সুদূর প্রসারী, তিনি তাকে তৈরি করেছিলেন এমন এক সময়ের জন্য যখন জাতি খুঁজছিল এক ধ্রুবতারা। ওসমান হাদি কেবল একটি নাম নয়, তিনি ছিলেন একটি চেতনার নাম। ইনকিলাব মঞ্চের সেই গর্জন কি আপনাদের মনে পড়ে? তিনি যখন মাইক হাতে নিতেন তখন মনে হতো যেন কোনো রাজনৈতিক নেতা কথা বলছেন না, বরং কথা বলছে হাজার বছরের বঞ্চিত মানুষের হাহাকার। তিনি বলতেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। এই ইনসাফ শব্দটি তার কণ্ঠে যতটা জীবন্ত হয়ে উঠত, তা আমাদের প্রচলিত রাজনীতির ময়দানে বড়ই বিরল। জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে যখন অনেকেই প্রাণের ভয়ে ঘরের কোণে লুকিয়েছিল, তখন এই যুবক বুকে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন সত্যের পথ কণ্টকাকীর্ণ। তিনি জানতেন যারা হক কথা বলে তাদের জন্য অপেক্ষা করে কারাগার কিংবা কফিন। তবুও তিনি পিছু হটেনি, কারণ যার হৃদয়ে আখিরাতের ভয় থাকে, দুনিয়ার কোনো বন্দুকের নল তাকে কি টলাতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। সুনান আবু দাউদ 4344। ওসমান হাদি যেন এই হাদিসটিরই এক জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। তিনি ঢাকা ৮ আসন থেকে যখন নির্বাচনের ঘোষণা দিলেন, তখন তার পকেটে কোটি টাকা ছিল না, ছিল না কোনো পেশি শক্তি। তার সম্বল ছিল কেবল জনগণের ভালোবাসা আর আল্লাহর ওপর তাওয়াক্কুল। ভোর রাতে মসজিদের সামনে দাঁড়িয়ে লিফলেট বিলি করা, কিংবা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে মুড়ি বাতাসা ভাগ করে নেওয়া, এগুলো কি কেবল নির্বাচনী প্রচারণা ছিল? না, এগুলো ছিল তার আত্মার খোরাক। তিনি চেয়েছিলেন ক্ষমতার মসনদ নয়, মানুষের হৃদয় সিংহাসন। আর মানুষ তাকে খালি হাতে ফেরাননি। কিন্তু হায়, সত্যের আলো জ্বলে উঠলে অন্ধকারের বাদুররা যে অস্থির হয়ে পড়ে। 2025 সালের 12 ডিসেম্বর জুমার নামাজের পর যখন তিনি আল্লাহর ঘর থেকে বের হয়ে বিজয়নগরের রাস্তায় পা রাখলেন, তখন আকাশ হয়তো কাঁদছিল না, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছিল এক অজানা শঙ্কায়। মোটর সাইকেলে আসা সেই নরপিশাচরা ফয়সাল, করিম আর আলমগীর যখন তার দিকে বন্দুক তাক করল, তখন হয়তো হাদির মনে পড়েছিল তার সেই ফেসবুক স্ট্যাটাসটির কথা, যেখানে তিনি লিখেছিলেন, আরশ ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদ মৃত্যু চাই। কি অদ্ভুত মিল, তাই না? গুলিটি যখন তার মাথা ভেদ করে চলে গেল, তখন কি তিনি ব্যথা পেয়েছিলেন, নাকি জান্নাতের হুররা তাকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে গিয়েছিল, যার ফলে সেই ব্যথা আনন্দের বন্যায় ভেসে গিয়েছিল? আমরা তা জানি না, কিন্তু আমরা জানি একজন মুমিন যখন শাহাদাতের পেয়ালা পান করে, তখন সে মরে না। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা আল ইমরান আয়াত 169, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে
তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত ও তাদের রবের পক্ষ থেকে জীবিকাপ্রাপ্ত। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে যখন চিকিৎসকরা হাল ছেড়ে দিলেন, যখন পৃথিবী থেকে তার রূহ মোবারক বিদায় নিল, তখন আমরা হারালাম আমাদের এক অভিভাবককে। কিন্তু আসলেই কি হারালাম? মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় যে লাখো মানুষের ঢল নেমেছিল, সেই সমুদ্রের গর্জনে কি আপনারা কোনো বার্তা শুনতে পাননি? সেই বার্তা হলো, এক ওসমান হাদিকে মেরে তোমরা হাজার ওসমান হাদির জন্ম দিয়েছ। তার রক্ত আজ বাংলার প্রতিটি ধূলিকণায় মিশে গেছে। তার সেই রক্ত আজ কথা বলছে স্বৈরাচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আজ যারা তাকে হত্যা করে ভেবেছিল তার আওয়াজ বন্ধ করে দেবে, তারা কি জানে না যে শহীদের রক্ত কথা বলে না, বরং চিৎকার করে? তার লেখা বই লাভায় লাল শাক পূবের আকাশ নামটির মধ্যেই যেন লুকিয়েছিল তার জীবনের দর্শন। আগ্নেয়গিরির লাভার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি লাল শাকের মতো সজীব স্বপ্ন দেখতেন, পূবের আকাশে নতুন সূর্যের প্রত্যাশা করতেন। আজ তিনি নেই, কিন্তু তার সেই স্বপ্নগুলো আমাদের চোখে মুখে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তিনি শিখিয়ে গেছেন জীবনের চেয়ে সম্মান বড়, আর সম্মানের চেয়ে ঈমান বড়। আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে ভয়ের সংস্কৃতি ঢুকে গিয়েছিল, ওসমান হাদি তার বুকের তাজা রক্ত দিয়ে সেই ভয়কে ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছেন। আজ যখন আমরা দেখি গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকার রাজপথ সর্বত্র তার নাম উচ্চারিত হচ্ছে শ্রদ্ধার সাথে, তখন আমাদের মনে পড়ে সেই অমোঘ সত্য, আল্লাহ যাকে সম্মান দিতে চান, পৃথিবীর কোনো ষড়যন্ত্র তাকে অপমানিত করতে পারে না। তিনি বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না, তিনি মানুষ ছিলেন। তার আবেগ ছিল, তার ভুল ত্রুটিও হয়তো ছিল, কিন্তু তার নিয়ত ছিল পরিষ্কার। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে কোনো মায়ের বুক খালি হবে না, যেখানে কোনো বোনকে লাঞ্ছিত হতে হবে না। তার এই চাওয়াটাই ছিল তার অপরাধ, আর এই অপরাধের শাস্তি হিসেবে তাকে বরণ করতে হলো মৃত্যু। কিন্তু এ কেমন মৃত্যু? এ তো মৃত্যু নয়, এ যে অনন্ত জীবনের শুরু। আজ আমাদের উম্মা কণ্ঠ এর এই ক্ষুদ্র প্রয়াস কেবল তাকে স্মরণ করার জন্য নয়, বরং নিজেদের আয়নায় দেখার জন্য। আমরা কি পারছি তার রেখে যাওয়া আমানত রক্ষা করতে? আমরা কি পারছি অন্যায়ের বিরুদ্ধে তার মতো করে সোচ্চার হতে? নাকি আমরা আবার সেই পুরনো ভয়ের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব? মনে রাখবেন, ওসমান হাদিরা বারবার আসে না, তারা আসে যুগের প্রয়োজনে, তারা আসে আমাদের ঘুমন্ত বিবেককে জাগাতে। আর যদি আমরা চুপ থাকি, তবে কাল আমাদের সন্তানদের জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। প্রিয় দর্শক, হাদির মা আজ কাঁদছেন, তার স্ত্রী আজ বিধবা, তার সন্তান আজ এতিম। তাদের এই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর আরশ কাঁপিয়ে দিচ্ছে। আল্লাহ তো সেই সত্তা যিনি মজলুমের দোয়া এবং তার মধ্যে কোনো পর্দা রাখেন না। সহিহ বুখারী 2848। আজ হোক বা কাল এই হত্যাকাণ্ডের বিচার হবেই, দুনিয়ার আদালতে না হলেও হাসরের ময়দানে সেই মহাপরাক্রমশালী বিচারকের সামনে খুনিদের দাঁড়াতেই হবে। সেদিন ফয়সাল করিম, আলমগীর কিংবা তাদের পেছনের মাস্টার মাইন্ডদের পালাবার কোনো পথ থাকবে না। সেদিন হাদির রক্ত কথা বলবে, সেদিন প্রতিটি চোখের পানি আগুনের নদী হয়ে তাদের গ্রাস করবে। আমাদের দায়িত্ব এখন একটাই, হতাশ না হওয়া। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এই কঠিন সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু সেই ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সেই ধৈর্য মানে হলো সুসংগঠিত হওয়া, সত্যের ওপর অটল থাকা এবং অবিচল চিত্তে এগিয়ে যাওয়া। আমাদের বিশ্বাস রাখতে হবে, রাত যত অন্ধকার হয়, তারারা তত উজ্জ্বল হয়। ওসমান হাদি আমাদের সেই উজ্জ্বল তারা। তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন, এখন সেই পথে হাঁটার দায়িত্ব আমাদের। আমরা যেন আমাদের দোয়ায় তাকে ভুলে না যাই, আমরা যেন আমাদের কর্মে তাকে বাঁচিয়ে রাখি। আসুন আমরা হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে আমাদের মহান রবের দরবারে হাত তুলি, যিনি জীবন ও মৃত্যুর একমাত্র মালিক, যিনি আমাদের শেষ আশ্রয়স্থল। হে আল্লাহ, হে আমাদের রব, হে বিচার দিবসের মালিক, আজ আমরা ব্যথিত হৃদয়ে অশ্রু সজল চোখে তোমার দরবারে ফরিয়াদ করছি। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা শরীফ ওসমান হাদিকে তুমি আমাদের মাঝ থেকে তুলে নিয়েছ। আমরা তার শাহাদাতের সাক্ষ্য দিচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও, তার কবরের আযাব মাফ করে দাও। তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। আমাদের এই ফরিয়াদ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় সুধী, গল্পের শেষটা যেখানে, বাস্তবের শুরুটা ঠিক সেখানেই। ওসমান হাদির এই বিদায় কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়টি লেখার দায়িত্ব আপনার, আমাদের সবার।
যদি আজকের এই আলোচনা আপনার বিবেককে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব করে উম্মা কণ্ঠের পরিবারের সদস্য হয়ে যান। সত্যের এই আওয়াজ ছড়িয়ে দিন দিগন্ত থেকে দিগন্তে। হয়তো আপনার একটি শেয়ারে জেগে উঠবে আরেকটি ওসমান হাদি। ভালো থাকুন, সত্যের সাথে থাকুন, আর সবসময় মনে রাখবেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হাফেজ।